কন্ট্রোল করতে পারে নাই, তার বদখাস্তকে কন্ট্রোল করতে পারে নাই, সারার দিকে হাত বাড়াইছে। নবীর স্থির হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বাচ্চার হাতকে অবশ করে দিয়েছে, হাত পা অবশ হয়ে গিয়েছে। এইবার ওই বাদশা বুঝতে পেরেছে যে আমি যার দিকে হাত বাড়িয়েছি এটা সাধারণ কোনো নারী নয়। এইবার সারাকে বলতেছে তুমি তোমার রবের কাছে দোয়া করো, আমি আর তোমার দিকে হাত বাড়াবো না। সারা আলাইহিস সালাম দোয়া করছে, সাথে সাথে বাদশার হাত পা ভালো হয়ে গেছে। দ্বিতীয়বার ওই বাদশা লোভ সামলাইতে না পারে আবার নারীর দিকে অর্থাৎ সারার দিকে হাত বাড়াইছে, সুন্দরী নারী। দ্বিতীয়বার তৃতীয়বার যখন হাত বাড়ায় সর্বশেষ আবার সে একই কথা, তোমার প্রভুর কাছে আমার জন্য দোয়া করো, আমি এইবার কথা দিলাম আমি তোমার দিকে আর কখনো হাত বাড়াবো না। তৃতীয়বার যখন দোয়া করে ভালো হয়ে যায়, এইবার ওই বাদশা বলে আমার একজন খাদেম, আমার একজন খাদেমা, আমার একজন দাসী আছে, আমার একজন দাসী আছে, সে একজন ভালো নারী, ভালো মহিলা, আমি এই দাসীকে তোমার কাছে হাদিয়ে দিয়ে দিলাম। এইবার সারা কি করেছে, সেই হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালামকে আবার হাদিয়া দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলে। এইবার হাজরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সংসার করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম 80 থেকে 86 এবং 90 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম 80-86 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা 86 বছর পরে যায় আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন 86 বছর বয়সে যায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে বিবি হাজরার গর্ভে আল্লাহ তাআলা তাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে বিবি হাজরার ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে দান করে দেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ওর ঘর এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ইসমাঈলকে দান করলেন। এই ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন বিবি হাজরার গর্ভে। কার গর্ভে? বিবি হাজরার গর্ভে ছিলেন। এইবার বিবি হাজরার গর্ভে সন্তান আসার পরে এইবার সারা কিছুটা হিংসাবশত হিংসুকে কাজ বা ব্যবহার শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এখানে বিবি হাজরা এবং ইসমাঈলকে রাখা সম্ভব না। এই বিবি হাজরা এবং ইসমাঈলকে এমন জায়গায় রাখতে হবে যে জায়গার ভিতরে আমার শ্রেষ্ঠ নবী আমার হাবিব আসবে, যেই জায়গার ভিতরে আমার প্রথম ঘর বাইতুল আতিক রয়েছে, যেই জায়গার ভিতরে কোনো বসতবাড়ি নেই, মানুষের কোনো বসবাস নেই, ওইখানে বিবি হাজরা এবং ইসমাঈলকে নিয়ে যাও। সেইখানে বিবি হাজরা এবং ইসমাঈলকে নিয়ে গিয়েছিল লম্বা চড়া ইতিহাস। এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরা এবং ইসমাঈল এবং জিবরাইল আলাইহিস সালাম রাহাবাড়ি করে নিয়ে যাইতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যায় আর বলে এখানে কি আমরা থামবো নাকি? বলে না আরেকটু সামনে, আরেকটু সামনে যায়, বলে এখানে আমাদেরকে রাখেন, বলে না আরেকটু সামনে। আল্লাহ যেখানে রাখতে বলছেন সেই জায়গায় এখানে না। বাবেল শহর থেকে রওনা হয়ে এই বাক্কা শহর মক্কা শহর পর্যন্ত আসে। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন এই যে মক্কা শহর, এই যে বাইতুল আতিক পুরাতন আল্লাহ তাআলার ঘর, এই ঘরের এখানে আপনার স্ত্রী এবং সন্তান ইসমাঈলকে রাখতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ তাআলার বিধান। এইবার বিবি হাজরাকে ইসমাঈলকে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসে, বিবি হাজরা বলতেছে স্বামী আমার আপনি এখানে এমন এমন জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে আমাদের কোনো পানির ব্যবস্থা নাই, এক মাসের পানি, অল্প কিছু খাবার দ্রব্য আছে, এইগুলো দিয়ে আমরা 2-1 দিন চলতে পারবো। প্রাণের প্রিয়তম স্বামী আপনি আমাদেরকে জেগে চলে রেখে চলে যাচ্ছেন, আমাদের এখানে দেখাশোনা কে করবে? প্রতিবেশী থাকলে প্রতিবেশীর কাছে যাওয়া যায়, বলা যায়, দুঃখের কথা বলা যায়। এখানে তো কেউ নাই, গাছপালাও নাই, জীব জানোয়ারও নাই, কোনো মানুষের বসবাস নাই। প্রাণের প্রিয়তম স্বামী আপনি আমাদেরকে এখানে প্যারে রেখে
যাচ্ছেন? কার ইশারায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম পয়গম্বর কথা বলে না। আমার ভাইয়েরা, এইভাবে ইব্রাহিম পয়গম্বর চলে আসতেছেন, আর বিবি হাজেরা হাতিয়াদি পা পা করে স্বামীর পিছনে দৌড়ায়। ইসমাইলকে ওই খানায় কাবার পাশে শুয়ে বিবি হাজেরা এরকম ভাবে ইব্রাহিমের পিছনে ছুটতেছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি হাজেরা বললেন, আপনি কি আল্লাহ তাআলার ইশারায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ। মাথা ঝুঁকিয়ে দিয়ে বললেন যে হ্যাঁ, আমি আসমান জমিনের মালিকের ইশারায় বা হুকুমে এখানে তোমাদেরকে রেখে যাচ্ছি। বিবি হাজেরা বলেন, ঠিক আছে প্রাণের প্রিয়তম স্বামী, আপনি আমাদেরকে রেখে চলে যান। যেই মালিক আপনাকে আমাদেরকে এখানে রাখার কথা বলেছে, সেই মালিক আমাদেরকে না খাওয়িয়ে, সেই মালিক আমাদেরকে পিপাসার্ত করে আমাদেরকে মৃত্যুবরণ করে দেয়া, সেই মালিক আসমানে বসে বসে আমাদের অবশ্যই রিজিকের এবং পানির ব্যবস্থা করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে রেখে আসার পরে যখন বিবি হাজেরা এবং ইসমাইলকে দেখে একটু আলাদা হয়েছে। এইবার স্বামী স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি কতটা মায়া, যেখানে কোনো মানুষের বসবাস নাই, কোনো জীব জানোয়ার এমনকি গাছপালার পানির কোনো ব্যবস্থা নাই। যখন এরকম ভাবে জাবাল আবি কুবাইস অথবা সাফা মারওয়া পাহাড়কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিক্রম করলেন, তখন যখন তাদেরকে আর দেখা যায় না, এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবার দিকে তাকায় বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতান মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার স্ত্রী এবং কলিজার টুকরা সন্তান, বৃদ্ধ বয়সে একটা মাত্র সন্তান আল্লাহ তুমি দিয়েছো, এই সন্তানকে এবং স্ত্রীকে এমন জায়গায় রেখে যাচ্ছে যে জায়গায় কোনো মানুষের বসবাস নাই, এমন একটা জায়গা, এমন একটা উপত্যকা যেখানে কোনো পানির ব্যবস্থা নাই। আমার সন্তানকে এবং স্ত্রীকে রেখে গেলাম, প্রভু হয়ে আমার এই সন্তান এবং স্ত্রীকে তুমি দেখবা, তোমার কাছেই আমি রেখে গেলাম আল্লাহ। এবং এইখানে যারা আমার এই ছেলে সন্তান ইসমাইলের ওরসে যত সন্তান এই দুনিয়াতে আসবে, এইখানে যত মানুষ আসবে, এরকম ভাবে যারা এখানে বসবাস করবে আল্লাহ, তাদের সবার ভিতরে তুমি এরকম ভাবে রিজিকের ভিতরে তুমি বরকত দান করে দিও। আল্লাহু আকবার বলেন। এরকম ভাবে যারা এটা তাওয়াফ করবে তাদের তুমি রিজিক দিয়ে দিও। তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এবং যারা এটাকে তাওয়াফ করবে, যারা এখানে হজ করার জন্য আসবে, যারা এখানে বসবাস করবে আল্লাহ, তাদেরকে তুমি কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, লম্বা চড়া কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান কিনে বিবি হাজেরা ওখানে বসবাস করতেছে, আর ওই দিকটা বিবি সারার গর্ভে আবার আল্লাহ তাআলা আরেকটা সন্তান দিয়ে দিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়েছিল 110 বছর। কত বছর বলেন? 110 বছর বয়স। আর সারার গর্ভে যে সন্তান হয় সেই সন্তানের নাম হলো ইসহাক। ওয়াবাশশারনাহু বিইসহাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারার গর্ভেও ইব্রাহিমের আরেকজন সন্তান দান করেন, সেই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ওই দিকটা বিবি হাজেরার ঘরে ইসমাইলকে আল্লাহ তাআলা দান করলেন, এই দিক দিয়ে আবার বিবি সারার ঘরে আল্লাহ তাআলা ইসহাককে দান করলেন। এইভাবে দুই চ্যানেলে আল্লাহ তাআলা এরকম ভাবে কি করলেন, মানুষ নবী আসতে থাকলো। ইসমাইল চ্যানেলে আর কোনো নবী নাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী, ওর এই চ্যানেলের ভিতরে আর কোনো নবী নাই। কিন্তু ইসহাকের চ্যানেলের ভিতরে বহু নবী আছে। ইসহাকের চ্যানেলে আল্লাহ তাআলা কি করেছেন, যত এরকম ভাবে বলে ইসরাইলের ভিতরে যত নবী ছিল সব নবীদেরকে হাজার 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 নবীদেরকে
আমাদেরকে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের চ্যানেল আল্লাহ তাআলা দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান। জানেন না ইউসুফ নবীরা কয় ভাই? ইউসুফ নবীরা কয় ভাই ছিল? 12 ভাই। এই যে 12 ভাই, এখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হিসেবে তাদের নাম রেখে দেন ইসরাঈল। ইসরাঈল এটা হিব্রু ভাষা। ইসরাঈল শব্দের অর্থ বান্দা। আর হিব্রু ভাষায় আমরা যেমন আরবিতে বলি আল্লাহ, আর হিব্রু ভাষায় আল্লাহ বলা হয় ইল। ইল মানে আল্লাহ, মানে হয় আব্দুল্লাহ, যেমন আল্লাহর বান্দা। ইসরাঈল শব্দের অর্থ হয় আল্লাহর বান্দা। যাই হোক, এইভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরস আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা দান করলেন, এবং বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী আলাইহিস সালামদেরকে দান করলেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবায় বসবাস শুরু করলেন, এই চ্যানেলের ভিতরে কি নাই? কোনো নবী নাই। কিন্তু ওই বনি ইসরাঈলরা মনে করত, ইহুদি এবং খ্রিস্টানরা মনে করত যে আমরা যে চ্যানেলে আছি, যে ইয়াকুবের বংশধর বনি ইসরাঈল, তারা মনে করত যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী তিনিও আমাদের চ্যানেলে আসবে। কোন চ্যানেলে আসবে? আমাদের চ্যানেলে আসবে, এটা ওনারা ধারণা করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যানেলে অসংখ্য হাজার হাজার নবী ইসরাঈলি চ্যানেলে দান করেছেন, কিন্তু ইসমাঈলি চ্যানেলে কোনো নবী নাই। কিন্তু এমন একজন নবী আসছে, যেই নবী হাজার নবীরা সমস্ত নবীদের সর্দার হয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবী আর কোন নবী না, আমার আপনার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু। আমাদের নবীকে আল্লাহ তাআলা এই চ্যানেলে দান করেছেন আমার ভাইরা। এই জন্য এই চ্যানেলটা বড় দামি, ইসমাঈলি চ্যানেল। ইসমাঈলি এই চ্যানেলকে আল্লাহ তাআলা এতটাই মূল্যায়ন করেছেন, কদর করেছেন, যে আনেওয়ালা যত মানুষ আসবে আল্লাহ তাআলা এই চ্যানেলের